একটা কথা কও চাই ও জেনে তুমি আমি সারাদিন ঘুরলাম তুমি আমার লগে ঘুরলা আজকে সারাদিন তোমার কাছে কিলা লাগছে ভালো হতে লাগছে কিলা বুঝতাম যদি বালা লাগতো তাইলে তো তুমি আমার লগে প্রত্যেকটা দিন দেখা করলা না আর আমরা ওলা ঘুরাইলাম ও যে তুমি একটা কথা কইলাই হ্যাঁ আমি যে ঘর থেকে বার হইতাম তুমি তো জানো গরু ভাই আসুন আম্মা আসুন তারে তো বুঝ দিয়ে ঘর থেকে বার হইন লাগে কি কারণে তুমি বুঝো না 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 তো তুমি একটা বুঝ দিলাই তাই ডেইলি কইতাই এক্সাম ক্লাস আছে অতিরিক্ত এক্সট্রা ক্লাস আর একটা আছে আচ্ছা ঠিক আছে বউ একটু দূর হইব ওতে ড্রাইভার তুমি বুঝো না নি ভাতিজা সুখেও দিন খালো যান নানি জি চাচা চাচা আউকা আউকা আমরা নামিয়া মাতি আপনারা তুকাইরাম চাচা ভালো হয়েছে ভাইলাম চাচা আমি বুঝছি কিতা লাগে আপনি গাড়ি আটকাইছো আমি ও সপ্তাহের ভিতরে আপনার টাকায় কোন পরিশোধ করুন চাচা আমার প্রেমিকার লগে আল্লাহর দই সড়কটা দিন না জানছো শুনা চাচানো আমি ও সপ্তাহ তুলে নিছো আচ্ছা রে দিলে যে মনে করি জি ইচ্ছা স্যার জি ইচ্ছা খুশি প্রেমিকা নি তোমার জি স্যার যেতে যাও 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 রং কর আসসালামু আলাইকুম চাচা আমরা আমি তার চাচা মেয়ে উসকা গাঁও কা চাচা তুমি তার প্রেমিকা নি চাচা এটা বাটফার তো আমার কাছ থেকে 8,500 টাকা নিয়েছিল 2 দিন করে কথা কইয়া বাটফারর হুয়ার আমি ভাইরা ওরা তুকাইয়া আর কোন ফুরিন লইয়া হে রং রং করে এই শয়তান 2 দিনের কথা কইয়া লইয়া গিয়া তুই আমারে ও টাকাটা তুই আমার আটকে তুইছ আজকে তো ভাগ্যক্রমে তোর রাস্তা পাইলাম তাও বেদিন লগে তুমি ওগুলো ফেম করায়নি লাইভ নষ্ট করে লিব আমি নাই তো এলাকার আর বহুত মানুষ তার কাছে পয়সা পায় এটা বাটফার এটা সিটা মানুষকে যাই ঋণ টিন করিয়া বেদিন লইয়া গিয়ে রেস্টুরেন্টে বইয়া মজার মজার সমসম খায় ও চাচা বুঝছি আচ্ছা ইটা ডং আসলে বালা নাই আপনি চাচা হিসাবে সবসময় বাতি জালকে ডং করেন ঠিক আছে কিন্তু মেহমানের লগে ইটা ডং কোনো বালা নাই শোনা চাচা আমি তোর লগে ডং করি চাচা হিসাবে আমি তোর লগে ডং করি এই তুই আমার হালা আনি না আমি তোর বনি যামাই আমি তোর লগে ডং করতাম করাফর করা কুনানোর বিটলামি খার লগে খরচ তুই আমার কিতা কইসলে কিতা কই আর কোন আমার লগে তুই কিতা করে আইস তো ভাগ্যক্রমে তোরে পাইছি আইস আইসি একবারে মনে করলা যাতা কল দি ধরছি তোরে এরকম শুনো আমার আমি তার কাছে টাকা পাই বুঝছো নি আমার কাছে কি টাকা নিয়েছে বিপদ হইয়া কইছে তার কিতা বিপদ এটা না দিলে না হয় ও টাকাটা নিয়ে হে তো লুকি দিলেছি আমি তার কোনো লাগান টুকিয়ে খাইলাম না আই যখন আমি তোমার টমটমের মধ্যে দেখছি দেখতে অনেক আইসি আমারও নিয়ে হলো নিয়ে কিতা করে জানো নি তোমার সামনে আমি তাহলে এই টাকা কোনটা খুঁজতাম না হে আমার ও সপ্তাহের ভিতরে দিলেই বুঝছো নি বিষয়টা এর লাগি তারে আমি জাতামারি ধরছি তোমার সামনে তোমার একটা ভবিষ্যৎ আছে বুঝছো নি তোমার ভুল বুঝাই লিছি ভুয়ায় তুমি এগুলো লোকের লোক সারো সারিয়া অন্য অন্য লোক ধরো বুঝছো নি ইগে তোমার এটা জীবন না জিয়াল করিবে লাগি দিব চাচারা বাবু বুঝছি ওখান তুমি বেশি ডং করিলি রে ও ভাই আমি তোমারে কই দাও ও ভাই তুমি না আমার একটা চাচা ভাই না না আমার পয়সা দিবি চাচা ভাই কিটা না না আমার পয়সা দে আমার পয়সা কোনদিন দোকান কইলা সুজা মাত পয়সা তো আমি কথা দিলাম দিলেই আমার মানুষ প্রেমিকার সামনে রাও আমার তুই আমার এটা বহুত কথা দিছ দিদা আমার এটা আমার হইতো না না রে চাচা আমি তো না করছি না আমি না না তুই আমার ওটা জায়গা তোমার টাকা দিলেই তুই আজকে আমি তোরে পাইছি তোরে কইলাম না একবার বেজ্জত করিবা লাগি আমি আমার আর বেজ্জতটা করিও না আর বেজ্জত কিটা করতাম না তোর ইজ্জত আছে নি তোর ইজ্জত থাকলে তুই আমার সময় মতো টাকা পরিশোধ করলো নি আচ্ছা আমার নিরাই আলাদা হইলি তো থাবা দুটো তোমার আমি এমন ঋণ দিয়ে লাগি টাকা পয়সা দিলেন লেনদেন করি না মানুষের লগে মানুষ ওটা বাটপারি করে আমার লগে বুঝছি রে চাচা আমার গাড়ি গেল চাচার ভাই হাতে করিস এ রাসামি এ টাকা দেখি আমার টাকা দিয়ে যা এ বুয়া এই পুরা বুয়া এই আরে বুয়া ওইছে দিছি লাইন কাটিয়া টাকা দিয়ে না দে তোর লাইফ নষ্ট করলিছি বুয়া দিয়ে খাইনি টাকা ঋণ করিয়ে নে বেটি লইয়া চক্কর দে সমসম খায় রেস্টুরেন্টে যায় চি 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 এই প্রজন্ম কি তো হইল আমরা তো জীবন কাটাইলাম ইলে তো ফেম করলাম না ইলে বাটপারি করলাম না বেদাতার বাচ্চা দৌড় দিলেই ও গঞ্জারু গঞ্জা আমি ভাইজারে বিচার দিব তার না টাকা বাড়ি লইব ও গঞ্জারু কিতা কি হইছে ডাকি যে উনো নানি হুন্ডাম তো আমার এত খারাপ আছে হুন তো শেষ করি আইতা কি এক কাম করে আর কি আসো তো খালি রান্না করা বুঝছেন হও না হও তোমার কিতা কইয়া দিছলাও গিয়া লইয়া আইছে গিয়া ইয়াল্লা আনছনি তেনা আনিয়ে রাখবা শুনি না আনলে তো কোনো ঠিক বাড়তে না কইলা মানলাই না ওটা নাই হতা নাই কতটা আমি যে আলহামদুলিল্লাহ যে দোকানে দেখছিলাম ওই দোকান থেকে আনছনি হয় হইতে বেগো তো আলহামদুলিল্লাহ কোনো নাম নাই নাম মনে তারা দিছে না নাকি তবে আলহামদুলিল্লাহ তুমি কি তা হাসা আলহামদুলিল্লাহ থেকে আনছো না আর কোনো কান থেকে আনছো না বিষয়টা হইছে গিয়া ইয়া তুমি যে দোকানে দেখছিলা সাদরিকান যে দোকানে দেখছিলা
তারা মনে হয় স্থান পরিবর্তন করিলা বুঝছো নি তারার মালটা নকলতা বা করিয়া আলো আমরা সামনে বেনো তুলি লইছি ও সময় বেশি আমি গিয়া কইলাম ভাই সব কিতাব বিষয় আপনারা দেখি মাল লইয়া হয়ে যায় বলে ভাই আমরা স্থান পরিবর্তন করলি তো ও বাদেও বেনো তোমার লাগে এখান কিন্তু বলে যাইছি বেন থাকি তুমি কেন বেন থেকে আনছো আলো আমরা সামনে থাকি কিন্তু তো তুমি বেনোর মাল বুঝছো নি না হেরাও আমরা মাল না হেরাও আসিল ন তোমার শব্দ তুমি ফিন্দো আমি ফিনতাম না চাদর এখানে তো তোমার কাছে কইছি আমি আলহামরা থেকে যেখান কইছি ওখান তুমি লই যাইতা তুমি বেনো থেকে আনি লইয়া উঠতা লাগে আমার লাগি বুঝছি তারা নো বারোই গেছে কদিকে আর না তো এর লাগে আমি হামাইতে পারছি না তারা যদি বারোই তো না তো হামাইলাম না আন্দু মাত মাতিও না কোটা করে মূলত তুমি কেন বেন থেকে আনছো জিনিস তো সমান না সমান কি দেখে কইছে তোমার সমান কেন সমান না কালার হইতো পারে কিন্তু ইগুর কোয়ালিটি আর ইগুর কোয়ালিটি তো একদিন বেশ কম আছে ইগুর লোকে মার্কেটের ভিতরে কই কিছু ফুটপাত থাকি না 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 বিষয়টা হলো কোয়ালিটি না খেয়ে দুকা আচ্ছা কও সাই তুমি তো খাবো কিনছো সেও ইয়াদ দিও না দেখবো নি কেন সুতি নি না টেটন না সিলি ও তোমার মাতিও না সান্তর এখানে তো তোমারে কইছি আমতা ওখানেও তুমি জুত মত দিলাম তো আনমিয়া দিলাম তো কেন থেকে লই আইছো আসলে বিষয় বেনো কিটা সাবদ না নিকা এখান তো আমি তোমারে কইছি মার্কেট থেকে আনতা আমি যে দোকানে দেখে আইছো ও দোকান থেকে আনতা তুমি বেন থেকে আনো কেন হিনা 1700 ইনো খাইছি 400 কিতা তুমি তো কিস্তা কিতা লাগি হ্যাঁ 1700 টাকার জিনিস তোমার কাছে তো 17000 টাকার জিনিস চাইছি না হ্যাঁ এখানে দাম দর হলে কিছু কমাইলো না 400 টাকার জিনিস আনিয়ে তুমি আমারে বুঝ দিরা 1700 টাকা বর্তমানে বিয়া করা যায় কিতা বিয়া করা যায় আর তোমার কোনদিন কোনটা কই মুনি হ্যাঁ 700 টাকা নিয়ে দেওয়ার আমারে বাগে বেরাইছ না তোমারে কোনদিন কোনটা দিছো আমারে আইনা কোনদিন কোনটা কইলে তুমি দাও না এখন কইলে আর এখন করো তুমি কিতা লাগি একটা জিনিস তোমার কাছে আমি যাইতা পারি না তুমি আমার জামাই না আমি কিতা বাইরে বেটাই তোর কাছে কি হইতা তো জাগিবে আমারে বাঁচাইলে আর কোনো বেটাই তোর গিয়া কোন লাগান ফুসলাই বাসলাই আনিলেস না নিলে তো বেটিতে আনরা বলে ওটা দেও হতা দেও জামাই করো থাক আমার করো থাক আনিলে অন্য হন থাকি বিয়া তুমি করছ বাইরে বেটাই তো করছনি হ্যাঁ বাইরে বেটাই তোর কাছে কি করতাম ইয়া মা কাইদা কোন করতাই আমি অতি শীঘ্রই স্বামী বান্ধবের লোকের কাছে যাইতে হইব নাক কান গলা বিশেষজ্ঞ আমার খান শেষ জালামালা করে গেলাই দিছো ই কি অবস্থা গোড়াইয়া টিকতে পারি না ওটা হতা তোমার কাছে একটা জিনিস চাইছি তুমি গানে দিলাই না খালি আমারে দিলাম তো আনিয়া হিগু দিছ না আমি দেখো কইছি হিনো 1700 কয় টাকা গুলাম কয় 1700 কয় কে খাতে কি দাও গাতলে যাই কেন কি তামরি গা আমার কাছে টাকা কই এমনি টাকা কই ও গুলাম কয় নিছিলা 8500 টাকা ওনে ফুয়ারে দেখি মাছটা দাও ওখানে টাকা মাছটা দিতে সময় আমারে দিকে ঋণ নিছে বিপদ করি আমারে দিকে দিছলাই তোমার আমি দিতে আমি গুড়টা আমারে দেখাও কথা পয়সা আমার আমি তোমার দিকে দিতাম নি তে 7 টাকা তুমি যখন তুমি এনে দিতে পারছো না আমারে ঠিকঠাক মতো ওখানে কেন ফিনবাই নি না তোমার জিনিস তুমি কিনদো ইয়া আল্লাহ ওনে আর 60 টাকা বাড়া দিয়ে গিয়া এগুলোকে মাইল করে গান রিটার্ন দেওয়া লাগবে রিটার্ন দিতে কেন তুমি কিন দিলাও বিডিন তো নই কেন না তো ফিন দিলাম ও কিন দিলাও বেটাই মেডিন তোমার কাছে তো কোনটা চকুত লাগতো না কিন দিলাও তুমি কিন দিলাও কেন আমি জানি না দিছো না বেটিং দে ওনা জিন্স বিন্স ফিনতে বেটাই তো ফিনতে দাও অসুবিধা নাই তোমার এটা কোন তো না আমার কাম আমি ওখান থেকে করব আচ্ছা কো শোনার ছিল না যাওয়ার ওখানে এনে দিবো গিয়া তোমার ওদের দোকানে আর তুমি আমার আগে দেওয়া লাগতো না আমি নিজে চিনি আর কোনদিন কোনটা কইমু না কিটা তোমার আমি কি আমার নিজে গেল যাইমু একটা জিনিস চাইছি সব করছি একটা জিনিস ওগুলা নিয়ে দিতে পারছো না তোমার শখ এটা লাগে লাগামহীন ও তোমার চাদর লাগে ও তোমার শাড়ি লাগে ও লাগে চুরি ও লাগে বিয়া করছো কিটা লাগি ওটা না এক কাপড়ে মানুষ যা আমরা মাছ আছি এক কাপড় কিনতে আমার মা আছে সিলে এক কাপড় কিনছই না আমি ওই লাগে হবম জোর ফুরি আমরা মাসে মাসে চাই খাতা খান কিনতে অভ্যস্ত তে তুমি এবারে রাষ্ট্রপতির কোনো আত্মীয় স্বজনকে বিয়া করতে আছে বুঝছো যে যে মাসও 5-6 খান কিনতে দিতে পারলো না তুমি তো অপচয় কথা বলতে আমার বাপে করছে তোমার টাইম বিয়া দিয়া এই সময় দিলে জানতাম তো বিয়াও হইলাম না পুরো কুমারী থাকলাম না সারা জীবন করো আর কুমার ফুকে হামলাইলেও না যাও করো যাও তাহলে দেখি একটা ব্যবস্থা করবো নি ইয়ার লাইগো তো একটা জালিম ধরবে হে তুই সাতবার দি মারবে আর দিন মার দিবে না হতুশি নাই দিমু আমি এক দিমু তোমার অফার করতে বল বলে ফুরিও কো সামলাও তাই বেশি বাড়ি গেছে সাতবার তো দিলাম নিয়ে যাত্র দাঁত মিলে গিয়া আলহামরা এই সেই বাবার কথা কে গেছে আলহামরা এই সময় আমরা আলহামরা আসিলুম না আমার ঘরে আইছে ওদিকে আলহামরা বুলু ওয়াটার খিতা ওয়াটার ওকল ওয়াটার থেকে অন্য দিলাম এর বাদ মুহুর মিলেন না ওরা আসতো না ফাইনচেটো বিচার দিতাম হইব বোন নামে না ও জেডিসলাম না মুহুর কথা ফাইনচেটো পাওয়া যাইতো না ইয়ে রে ও বিশ্বাস হয়ে করছে কিটা জানো নি 8.5 টাকা নিয়ে ফুরিন দিয়া ঘুরায় তুমি কেন কিতা লেগে আইছো না আইসি কারণ হইছে গিয়া ও যে সাসাই নানি তাই সব সময় আমার লোকে ডং করে চুপ থাকো আমি আর কোনোদিন তোমার লগে বাড়াইতাম না যে নিজের ইজ্জতের কোনো সুরক্ষা দিতে পারে না হে আমার ইজ্জতের কিতা সুরক্ষা দিব
তুমি আর কোনোদিন আমার লগে যোগাযোগ করার চেষ্টা করবে না। ও শুনো সাইন মাত 3 নাই 13 ইজার বন্দর গিরো হেবেটা হইলো ইজার বন্দর গিরো হেবেটার কথা মানে তুমি আমার লগে যোগাযোগ বন্ধ করলি তাই এরে শুনো ঘটনাটা আমি তোমারে খুলিয়া কইয়া ও তো তুমি আমারে আইলা নানি ফালাইয়া এর বাদে বেটায় আমার ফাও আতো তুতার দৌড়িয়া বাটায় মানে মাছ আইছে আমি গরম হইয়া কইছি বলে চাচা তুমি মুরব্বী মানুষ তোমারে আমি ইজ্জত দেই তুমি সব সময় আমার লগে ডং করো আজকে আমার লগে মেহমান এর বাদে তুমি মানছো না তুমি আমার লগে এমন একটা ডং করলা টাইম গে লাগি গুছা করিয়া বাদে বেটা আমার কাছে তবা করছে বলে রে বাবা আমি জীবনে আর তোমার লগে এই ধরনের ডং করতাম না না আমি কইছি নাইলে আমি তোমার লগে বিচার তোলা করাইলাম তোমার যদি বিশ্বাস হয় না তুমি বেটারে জিকাও বুঝা আর হাত দিয়া মাছ রাখার চেষ্টা করিও না তুমি কিতা আমার বুঝ হয়ে গেছে দয়া করিয়া তুমি আর আমার লগে যোগাযোগ করার চেষ্টা করিও না টমটমর করে গিয়া তুমি যে বেটারে কইছো আমার খান্দা তোমারে শরম দিত না ইকান আমি শুনি লইছি দূর তুমি ভুল শুনছো মাথে দি কিতা না কিতা খান্তা দি উলি মাঝে তুমি শুনিলিছো বেটাই আমার কিছু কি টেকা পাই আমি অত্র এলাকা থকলোর গেছে আমি টেকা পাই আমি প্রমাণ দিতাম পারবো বুঝছো নি তুমি খানো না ভুল বুঝলাই গিয়া কইলাম তো চুপ করো তুমি আর আমারে বুঝাইলে হইতো না হ্যাঁ আমার যা বুঝার বুঝ হয়ে গেছে তুমি আর আমার লগে যোগাযোগ করার চেষ্টা করবে না আমার ফোনও দিবে না লাস্ট বার কইয়া গেলাম আরে শুনোতে আরে বিষয়টা ইয়া ই কি তৈল আমার কথাটা তুমি শুনলাই না কাট্টুশালী রে তোর কারণে আমার অতদিনের সম্পর্ক আজ নষ্ট হয়ে গেছে না তোরে এটা উচিত শিক্ষা দিমু তোরে সহজে ছাড়তাম না নাই কিতা রে বন্ধু তুই দেখা যায় মন খারাপ ফুরিয়া বড় নিয়া দাঁড়িয়ে বই থাকছস বিষয় কিতা নিয়া জানি না রে বন্ধু দুশ্চিন্তার মাঝে আছি মনটা খুব খারাপ খেনেবে কি তুইছে জানোস নি বন্ধু মাত্র 8,000 টাকা লাগি আর জীবনের সব থাকি বড় বেজ্জত হইছি আজকে আমি বন্ধু রে 8,000 টাকা হোক আর 8 টাকা হোক টাকা মানুষের সম্মান দে আবার ও টাকা মানুষের বেজ্জতি করা এগুলি চিরন্তন সত্য যাই হোক তোর ঘটনা কিতা মাতিস না বেটা ও বেজ্জত কাট্টুশালীর কাছ থেকে টাকা 8,000 আমি আওলাত ইসলাম ওখন দিতাম পারলাম না দেখিয়া বেটার খানতেও সারিচ্ছি বেটার চকুর সামনে পড়লাম না আজকে আমি আমার প্রেমিকারে লইয়া বাড়াইছি আমি মার্কেট থেকে আবার ফটো টমটমও হাইলিছে আমার ওনে বেটারে আমি বুঝাই বুঝাই আমি কইলাম চেঁচা দিমুনে তুতা তো তোরিয়া বেটারে বিদায় করেছি বাদিনও আবার বাউলি খাইতে আইলিয়া ঘুরি গেল ঘুরিয়া আইয়া আমার প্রেমিকার সামনে যে আমার এক বেজ্জত ওরা করলো বুঝছত নি আমার অতদিনের সম্পর্ক ওনে আমার প্রেমিকা ইচ্ছা মারে ভালাইয়া এখন গেলাম আমি তাইরে বুঝাইবার লাগে আমি কোনো লাগানো তাইরে বুঝাইতাম পারলাম না সাফ সফা নিষেধ দিছে আর কোনো যোগাযোগ নাই আমার অতদিনের সম্পর্ক শেষ ইয়াল্লা তে তো দেখা যায় এগুলো জবর বড় ঘটনা আচ্ছা যাই হোক সম্পর্ক যাবলে একটা শেষ হয়ে গেছে নতুন করে আর একটা শুরু করো না বন্ধু তোর আল্লাহর দয় তোর ইটা হিটলারি মাত বন্ধ করে দেবা দুঃখর মাঝে তুই আর বাগার দিস না বুঝছো তুই আমার সম্পর্ক তো এগুলো মিশা আসিস না এগুলো আমার রিয়েল সম্পর্ক হাসা সম্পর্ক ওখান যদি আমি তাইরে ভাই না তো আমি সুসাইড করা লাগবো আত্মহত্যা করতাম হইব নাইলে আমি এর আগে কাট্টুশালীর একটা শিক্ষা দেওয়া লাগবো তাই বুঝবা আমি খে বন্ধু তুই এটা বুদ্ধি দে আমারে কাট্টুশালীরে কিলা শিক্ষা দেওয়া যায় কিলা তার একটা ডর আড়াইল যায় বহুত বড় একটা শিক্ষা দিতাম আমি না রে বন্ধু কোনো লাইন নাই কিতা লাইন নাই শিক্ষা দেওয়ার কোনো লাইন নাই দেখোস না রে বন্ধু এর লাগে তো আমি তোরে কইরাম আমি তান্ডে বালা করে এটা ফাঁসার দেওয়া লাগবো তাই বুঝতা তাই আমারে ডরাইতে আমার নাম উঠলে না বাবা ঠিক আছে আমার এটা বুদ্ধি দে রে বন্ধু আচ্ছা বন্ধু কাট্টুশালী বেটা তো ফুল ডরা তুই এক কাম কর 999 ফোন দিয়া হো কাট্টুশালী বেটা তাই তোর বউরে মারিয়া বস্তার মাঝে হারাইয়া ঘরের ভিতরে গুম করে রাখিলিস ও শুনলা মাত হে নমা চারানিত লাগিয়া মানে রোজা আমার গলাত লাগায় পুলিশে আমি ফোন দিয়া কইতাম বাদে পুলিশ আইয়া আশা মিশা তদন্ত করিয়া যেই দেখবো ঘটনাই গো আসা নাই বাদে আমারই নিতকি তরিয়া থানাত নানি বন্ধুরে তোর মাথার হল গেছি চুল তুই খানো খা ফেলাইছিস হ্যাঁ তোর মাথা তো দেখা যায় কোনো বুদ্ধিও নাই বেটা তুই এক কাম কর চায়নার ফোন একটা লো তুই বুঝছিস আর কেউ নামে একটা সিম লো ও সিম দিকে তুই পুলিশে ফোন দিবি ফোন দিয়া ফোনগু ফানিত ফেলাই দিবি বুঝছিস এর বাদে তো পুলিশে বুঝতা নাই সে ফোন দিছে ফোন দেওয়ার পরে পুলিশ আইব কাট্টুশালী বেটা বিজ্ঞত হইব আস্তা গাঁৱৰ মানুষে জানবো তো গিয়া বেটার একটা শিক্ষা হইব ও এখান তো তুই ঠিক কইছ আমি ওখানে কাম করলাম সুন্দর বুদ্ধি তুমি হ্যাঁ তবে বন্ধু মনে কইরা কিন্তু সিম কার্ডটার মোবাইলটা কিন্তু ফুকরিত ফালাইস তুমি যে প্রস্তাব লই আইছো এই প্রস্তাব আমার পছন্দ হয়েছে তার বাদেও আমি আমার খুঁড়িরে জিগাইয়া তাই মতামত লইয়া আমি জানাইলাম জি আচ্ছা জানাইলিগন তাড়াতাড়ি বেশি দেরি করলে কইলিতা পারুন না আমি বেশি দিনম করতাম না আমার ফুরির বয়স হয়েছে কেন আমার মাথাত আছে আমি আজকে তাই লগেও মাতেও জানাইলাম জি আচ্ছা আমি ওখান যাই কি সালাম আলাইকুম
ওয়ালাইকুম সালাম। স্বামী, ও স্বামী, অবাই হোসেন গোমাই। ও বেটি, তোমার পড়াশোনা তো প্রায় শেষ হোক, আর আমার তৌফিকও নাই যে তোমার আর পড়াইতাম পারবো। ও মাই, বিয়ার একটা প্রস্তাব আইছে, আমার খুব পছন্দ হয়েছে। তখন তোর যদি কোনো আপত্তি না থাকে গো মাই, আমি তারা জানাইতাম। আব্বা, 2 মাস পরে আমার ফাইনাল এক্সামটা দিলাই, তারপরে যেটা করার করবা নেই। মাই গো, সময় আর সুযোগ সকল সময় আয় না। আরে মাই, কেন আমার খুব একটা পছন্দ হয়েছে। তখন তোর যদি কোনো পছন্দ থাকিয়া থাকে, তুই নিঃসন্দেহে বাপের লোকে আলাপ আলোচনা করতে পারস গো মাই। না আব্বা, আমার কোনো পছন্দ নাই। আপনি যে একটা পছন্দ করবা, ওটাও আমার পছন্দ। আচ্ছা গো মাই, যে প্রস্তাবটা আইছে ও প্রস্তাবটা আমি সরসাইয়া দেখি আর একটা দিন তারিখ ঠিক করি। ও মাই, আমার একটা চা দিয়েছে, আমার বড় মাথার ধরছে। হ্যালো, জি, আমার নাম কাটুলি, আমার বাবার নাম কুরবান আলী। যাও ভিতরে সার্চ করো, যাও তুমি এদিকে যাও। আমার বাবা বের হবে গো, হঠাৎ দাদা তোরে কইছি তুই মুরগটে খাইছ না। এই কিছু আছে নাকি? আসো। তো তোমার বাপ কিটা লাগিয়েছে আমি দেখলাম, আমি জানি। আমার বাপ না, আমার বাপ বাড়ি। ওই পুলিশ কিটা লাগিয়েছে আমি জানি না। তুমি চিন্তা করছো চুরি ডাকাতি কিটা বলি আমি শুরু দিয়ে কথা বলি। এই কিতা তুকাই করো, আমি কিটা বললাম, কিটা তুই করার লাগে না। বাবা যাবা নি নুকাই জানো। ওয়াল্লাহ ওয়াল্লাহ মুসিবত তুমি দূর করো, ওয়াল্লাহ মুসিবত দূর করো। আমি সাধারণ মানুষ, আল্লাহ তুমি আমার বিপদ হওয়া লাগে না। এই গরম দেশি মুরগি আছে নি? কেনে এটা আল্লাহর রাস্তায় দিতে হবে। দিবা না আগে দেখো না কিতা করে। তোর মূল কথা বলটা দিলেই মু করিবি। এদিক দেখো, এদিক। কিটা কইতে আমি তো জানি, আমার বলে তো কোনটা নাই। স্যার, ও স্যার, খালি টেঙ্গিটা স্যার আমার ঘরে কোনো অস্ত্র নাই স্যার। টেঙ্গিটা রাখছি স্যার শুধুমাত্র মাছ কাটার লাগি আর তরকারি কাটার লাগি, আর কিছু আছে কিনা বলো? আর কিছু নাই স্যার। আপনার নাম কাটুশালী ঠিক আছে তো? জি স্যার, আইডি কার্ড আছে স্যার। স্যার এদিকে কিছু পাই না। কিছু হয়নি। আপনার স্ত্রী আছেন? জি স্যার আছে। তার নাম কলজারুন স্যার, তার মার নাম হইল সায়ারুন, আর তার দাদির নাম হইল তাদের নাম কি? হাওয়ারুন। বুঝছেন নি, তারা সব রুন। তার আব্বার নাম হইল হারুন। খালি রুন সব মুখে রুন স্যার। আর আমি খালি আলী স্যার, শক্তিশালী বংশ স্যার। স্যার কিন্তু ঘটনা হইল গেলে স্যার আপনারা কিতা লেগে গেছেন, এই আটটা ধরে আমার গড়তন নতুন করে তুকাই দেয়। ঘটনা কিতা স্যার, আমার একটু খুলিয়া কইবেন। ঘটনা হচ্ছে 999 কল গিয়েছে, আপনি নাকি আপনার স্ত্রীকে হত্যা করে ঘরে গুম করে রেখে দিয়েছেন। ইয়ালাই কিতা বলছেন স্যার? আমি আমার স্ত্রীর মারতাম কিতা লাগে? আমার স্ত্রী তো তাই আছে, বুঝছেন নি স্যার। আমি তাই মারবো কিলা, তাই আর আমার উল্টা মারে, বুঝছেন নি? উনি কি আপনার স্ত্রী? জি স্যার, ও আমার একমাত্র স্ত্রী। আমি তার একমাত্র স্ত্রী, আমি ছাড়া তার আর কেউ নাই বুঝছনি। আর তাই না আমার মারতা কেন স্যার? সবসময় তো আমি তাকে দাবানের মজা রাখি। জি স্যার, আমার সবসময় কুদায়, বুঝছেন নি? এর কোনো জিনিস সময় মতো আইনা না দিলে আমার যে বড় বড় চোখ দেখায়, বুঝছেন নি? যে হুরু চোখ দেখায়, ওইদিন বড় বড় করে দেখায়। আমি তাই মারবো কিলা স্যার, বুঝছেন? এমনি তাই আমি ডরাই। আর ইটা খবর খেয়ে কইলাম আমি মারবো স্যার। এটা আন্দাজি মাত খেয়ে মাতলো স্যার। তাই আমার জীবনেও কোনোদিন কুদামও একটা মারছই না। আমার বাকিলা আমরা মাঝে যে ফেম স্যার, বুঝছেন? আমরা মহাপতের মাঝে সংসার সকলটা করলাম, বুঝছেন নি? আমি মারবো কিলা স্যার? এটা ভুল তথ্য আপনারা রেখে দিলেইছে। তাহলে আমরা দুঃখিত, আমাদেরকে ভুল তথ্য দেওয়া হয়েছে। আসি। আচ্ছা, উনি কি আপনার স্বামী? জি স্যার।
আপনার স্বামী কি এক বিবাহ করেছে নাকি এর জি না স্যার আমি একলা এক বিয়া। জীবন মরণে আমি আমরা বংশমাতা কেউ 2 বিয়া করছেন না বুঝছেন আমার বাপ দাদা 14 সিরি হলিতে হগলেও কিন্তু এক বিয়া করছেন বুঝছেন ওই একবার যাবার জীবন সাদা লইয়া আমরা আছি আর কি দুজনই আছেন আপনারা মানে আপনাদের পরিবারে আর জি, জি। বিয়ার কেউ না পরিবারের সদস্য দুজন। জি ও দুইজন আচ্ছা যে নাম্বার থেকে কল এসেছে 999 এই নাম্বারটা বের করার ব্যবস্থা করেন আর আমরা বুঝিয়ে দেবো আসলে পুলিশের সাথে ফাজলামি করার ফলাফল কি হতে পারে দেখুন একটা ভুল তথ্যের ভিত্তিতে আপনাদেরকে আমরা বিরক্ত করেছি আমরা আন্তরিকভাবে দুঃখিত অনেক কিছু আসি কিতা বিষয় স্যার পুলিশ আপনার বাড়িতেই লোক পুলিশ আইছে পুলিশের কামে তুমি কিটা লাগে এইসব কাম করো আমি তো আইসি চাচা পুলিশ আপনার বাড়িতে আমার দেখেও আইসি কি তো হয়েছে চাচা কোনো সমস্যা নেই সমস্যা হইছে না মানরিমান আল্লাহ রাখি দিছে ঠিক বলে 999 ফোন দিছে দিয়া তথ্য দিছে আমি বলে আমার বউরে মারিয়া লাশ ঘরে গুম করে রাখি দিছি এগুলা চিন্তা করো চাই ও ডংটা কোন হবিছে করলো হ্যাঁ ও ধরনের বেজ্জতি মিথ্যে একটা তথ্য দিয়া বদললা আমার হরানির মাঝে ফেলাইল ওই চাচা এই ডংটা করা ঠিক হয়েছে যাই হোক পুলিশে আইয়া তো আসামিসা জানি না গেছে না রে বাবা আমি তো পুলিশ দেখিয়া আমার ফাঁস ভাই ফাঁস খানো গেছে কি আমি আসলে একটা চিন্তা করাম না আমি চিন্তা করাম ও যে 999 ফোন দিয়া যে তথ্যটা দিল হে তো নিশ্চয়ই মজা লুটছে কিন্তু এই মজা লুটাত লাগিয়া ছোট্ট একটা মজা লুটাত লাগিয়া এই যে বৃহৎ একটা ক্ষতি করিল কিলা চাচা না ও যে 999 ফোন দিল দিয়ে একটা মিথ্যা তথ্য দিয়া পুলিশেরও হয়রানি করলো আমারও হয়রানি করলো এখন যদি সত্যিকার অর্থে কেউ আসলে সমস্যাত পড়ে আর পুলিশের কাছে কল দেয় তো পুলিশে তো অনেক সময় গুরুত্বপূর্ণ কলটার গুরুত্ব নাও দিতে পারে আমরা আসলে ওই ছোটো ছোটো বিষয়গুলোরে গুরুত্ব দিই না করিয়া বিশাল ক্ষতির সম্মুখীন হই আসলেও তো বেটা ঠিক কথা কইছো আমি তো বিষয়টা অত গুরুত্ব দিয়ে চিন্তা করছি না কিতা বাতিজা কিতা চিন্তা করছ বেটা জি না চাচা আপনি যে একটা কইছেন ঠিকও কইছেন চাচা চাচা আপনার ফাওনা টেকাটা আমি ও সপ্তাহের ভিতরে পরিশোধ করলাম ঠিক আছে দিলাইলে তো পারলা যদি পরিশোধ করিলা তো পারলা ঋণ সবসময় চেষ্টা করবা সময় মতো পরিশোধ করা লাগে আর না হইলে এটা ঋণে খরটানে বেজ্জিত করা জি চাচা ঠিক কইছেন ঠিক আছে যাও আসসালামু আলাইকুম ওটা বাতিজা আগে যে বেজ্জতি করছি বেজার উজার হইস না পুলিশের খবর খাই দিছে জানেন ও সুরে বাচ্চা দিছে কিলা বুঝলা বুঝছি হে দরম দেখা দিয়েছে আস্তা গাঁর মাঝে অত মানুষ থাকতে হে এখানে আইছে তার মানে ঘটনাটা হেও ঘটাইছে